হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে অনেকদিন পর চলে এলাম। আগেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি রোজ ব্লগ দিতে পারছি না, কন্টিনিউ করতে পারছি না আমার কিছু পার্সোনাল কাজের জন্য। কিছুদিন ধরে আমাদের সব বন্ধুদের মধ্যে প্ল্যান হচ্ছিল যে আমরা বল্লা মায়ের কাছে পুজো দিতে যাব। বল্লা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য অনেকদিন থেকে ইচ্ছা ছিল, কিন্তু সেরকম ভাবে হচ্ছিল না। তো এইবার ফাইনালি আমাদের প্ল্যানটা সেই সাকসেস হলো। এখন বাজে 3:30, তো 4টার মধ্যে মোটামুটি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়বো। তো চলো বেশি দেরি না করে ঘুরে আসি, আর যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গিয়েছি। এখানটা আমাদের মন্দিরের সামনে গাড়ি পুজো হলো, আর এখন জাস্ট বেরোবো এখান থেকে। জয় বল্লা। A few moments later. আমরা এখন দাঁড়িয়েছি ঠাকুরগঞ্জে। চা খেয়ে এখান থেকে ফটাফট বেরিয়ে পড়বো। মদন গুপ্তের ফুল পঞ্জিকা 50 টাকা করে দাম। গাইস, আমরা এখন রায়গঞ্জের কাছে একটা টোল প্লাজাতে দাঁড়িয়েছি। এখানে ডিনারটা এখানেই ছেড়ে নেবো, আর এখন বাজে 8:30-15টা। এখানেই আমরা ডিনারটা ছেড়ে নেবো। কি আছে শুভদা? রুটি খাবি? খাওয়া দাওয়ার পালা। বল্লা! A few moments later. বল্লা! ওই যে দূরে মেলা আলো দেখা যাচ্ছে, অনেক দূর এখান দিয়ে। জাম বিশাল। এখানে আমরা পার্ক করলাম গাড়ি। এখানে প্রচুর গাড়ি, প্রচুর। আমাদের এই পার্কিং এর ফি নিবে 200 টাকা। পৌঁছে গেছি প্রায় মেলার গেটে। শ্রী শ্রী বল্লা রক্ষাকালী মাতা মন্দিরের প্রধান প্রবেশদ্বার। আমরা সুব্রতর জন্য একটা বন্ধু পেয়ে গেছি, সেম জুটি দুজনেরই, ছোটবেলার বন্ধু। এই ঝুটিগুলা দেখি। ও জয় বল্লা, জয় বল্লা। ঠিক আছে, জয় বল্লা, জয় মা বল্লা। গাইস, আমরা এখন এখান থেকে হাড়ি নিয়ে নিয়েছি, এখন যাবো আমরা মন্দিরে। আমরা ফাইনালি মায়ের মন্দিরের কাছে পৌঁছে গিয়েছি। প্রচুর ভিড়, মানে মোবাইলটা বের করতেও ভয় লাগে, এত ভিড়। আমরা এখন আসছি একটা লাঠির দোকানে। এখানে সব বেতের লাঠি পাওয়া যায়। সব এগুলো বেতের লাঠি, অনেক সুন্দর সুন্দর লাঠির ডিজাইন আছে এখানে। গাছ, বনসাই গাছ।
গাইস আমরা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা এখন ঘোরা কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। ও ওকে আছে, তুমি বলো না। গাইস এখন আমরা মেলা থেকে বাড়াচ্ছি। কাটা পরে থেকে বলতে হবে। अरे कहना क्या चाहते हो? বলো। বন্ধুরা এখন প্রায় ভোর 4টা বাজে, আমরা মেলা থেকে বেরোচ্ছি। প্রচন্ড ভিড়, লোক প্রায় বেড়েই চলেছে। আমাদের কেনাকাটা পূজা সম্পন্ন। আর ভিড়টা দেখাতে সবাইকে ভিড়টা দেখাবো। দেখো ভিড়, দেখো প্রচুর ভিড় এখনো। আমার মা সবার মা, রক্ত রক্ত রক্ত। জয় মা, জয় মা, জয় বল্লা, আমার মা সবার মা। The next day. গাইস দেখতে দেখতে দিন হয়ে গেল, আর এখনো সেই জ্যামের মধ্যে আমরা ফেসে আছি। মারাত্মক পরিমাণে জ্যাম, এখনো কিন্তু মেলার এখানেই আছে। গাইস এখন আছি আমরা গঙ্গারামপুরে, আর গঙ্গারামপুরে এসে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিলো, সেজন্য আমরা নিয়েছি খিচুড়ি আর ঘুগনি 10 টাকা করে। আমার এত ভালো লেগেছে যে আমি ওর ওখান থেকে ওটা এনে খাচ্ছি। শুভদা হাপুস। এখন টোটোতে করে আমরা গঙ্গারামপুর শহরটা ঘুরছি, আর ওইদিকে হচ্ছে ওরা দই নিচ্ছে, আর আমি আরও ঘুরতে বেরিয়েছি। এখন গাইস যাচ্ছি আমার মামা বাড়িতে। হ্যাঁ, মামা বাড়িতে অনেকদিন পরে এলাম। A few inches later. দিদা আসি, ও মামা আসি। হ্যাঁ, জয় তারা। শুভদা আমরা এখন আছি প্রায় ডালখোলার এখানে, আর প্রচন্ড খিদে পেয়ে গেছে, সেজন্য আমরা একটা হোটেলে যাচ্ছি খেতে। এটা কোন জায়গা? এটা রায়গঞ্জ থেকে 12 কিলোমিটার আগে। এখানকার দই চিড়া নাকি খুব ফেমাস, আর হচ্ছে চা। কার চা? বাংলুরার চা। তো এখান থেকে আমরা চা আর দই চিড়া খাবো এখন। তো গাইস দেখতে পারছো খুব ক্লান্ত অবস্থা, খুব ক্লান্ত। টায়ার এখানে টায়ারের 12টা বেজে গেছে, তাই আমরা একটা জায়গা পাই গেছি রেস্ট করার। হেভি জায়গা, হেভি জায়গা গাইস। Famro. Come to Dubai, yo. হ্যাঁ, আমাদের পাংচার হয়ে গিয়েছে, এখন আছি আমরা প্রায় ডালখোলাতে। আর দেখো অবস্থা, তোমরা কি করো? খোলো কেন বলো না? গজব বেজতি है। আর কিছুক্ষণ পর আমরা বাড়ি পৌঁছাবো। আমরা সকলে খুব টায়ার্ড, দুবার আমাদের টায়ার পাংচার হয়েছে, সে কারণে খুব আস্তে আস্তে আমরা বাড়ি পৌঁছি। রাস্তায় দুবার টায়ার পাংচার হয়েছে, একদম খারাপ। আমাদের 5-6 ঘন্টা লেট। আমাদের সঙ্গে একটা হালুম যাচ্ছে, হালুম ড্রাইভার। চিল্লাস না, সবুজে বাবা গাইস আমাদের 24 ঘন্টা জার্নি প্রায় কমপ্লিট। আমাদের অবস্থা একদম খুব খারাপ। সমস্ত দইয়ের ভাগ বাটারা হচ্ছে। আমরা টোটাল 25 কিলো দই নিয়েছি। The next day. একজনের সাথে তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি, সবার প্রিয় আয়ুষ। জয় মা বল। আমার মা সবার মা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। তোমরা জানিও ব্লগটা কেমন লেগেছে, আর থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।